পিসিমা, পিসিমা, যাই। ওমা, এই যে রাধামোহন। থাক বাবা থাক। কেমন আছো পিসিমা? এতদিন পর পিসিমার কথা মনে পড়লো তাহলে? আরে না না, মনে তো পড়ে, কিন্তু কাজের চাপ যেভাবে দিনকে দিন বেড়েই চলেছে, সেজন্যই তো। এদিক পানি আর আশা হয়ে ওঠে না। কি দায়িত্ব! ঠিক তাই। চল ভেতরে চল, বাকি কথা সব পরে হবে। চল। নে, এটা চট করে খেয়ে নে দেখি। শরবত? হ্যাঁ। ওহ বাঁচালে, যা গরম পড়েছিল এটার খুব দরকার ছিল গো। এইবার শান্তি এলো। আচ্ছা এখন একটু তুই বস, বুঝলি? আমি ততক্ষণে রান্নাটা সেরে আসি, তারপরে সে গল্প করব, কেমন? ঠিক আছে পিসিমা। ওহ, ও খুড়ো, কেমন আছো গো সবাই? ভালো আছি বাবাজি। তা তোমায় তো ঠিক চিনলুম নি। সে চিনবে কি করে, ও অনেক দিন আগেকার কথা, সেই কবে এসছিলুম বাবার সাথে। আমি কিন্তু তোমাদের সবাইকে চিনতে পেরেছি। ও মা, তাই নাকি? তুমি বাবার সাথে এসেছিলে? কি নাম বাবা তোমার? আরে বাবা, আমি রাধামোহন গো, শ্যামাকান্ত চক্রবর্তী আমার বাবা। ওহো, আমাদের উকিল বাবু শ্যামাদার ছেলে রাধু। হ্যাঁ গো হ্যাঁ। এই দেখো দেখি বাবা, তোমাকে তো একেবারেই চিনতে পারিনি।
কত বড় হয়ে গেছো। তা শ্যামাদা এখন কেমন আছে? বাবা গত হয়েছেন 1.5 বছর হলো। ও মা, সে কি কথা! বড্ড ভালো মানুষ ছিলেন গো, এত বড় উকিল। গ্রামে যখন আসতেন অল্প দিনের জন্য হলেও সকলের সঙ্গে দেখা করতেন। তা তুমি এখন কি করছো বাবা? আমিও ওকালতি শুরু করেছি গো, গত বছর থেকে। খুব ভালো। তা এতদিন পরে বাপ খুড়ো গ্রামের কথা মনে পড়লো? আসলে সময়ই হয় না। পিতৃপুরুষের ভিটে কতদিন দেখিনি বলো তো। হ্যাঁ, সে তো বহুদিন ধরে ফাঁকাই পড়ে রয়েছে। তাও তো ভৈরব কাকা আছে বলেই ভরসা। চিঠিতে বারবার করে এখানে আসতে বলেছেন। তা এখন দিন থাকবে তো, খাওয়া দাওয়া করবে কোথায়? হ্যাঁ, দেখি 2টো চাল ডাল ফোটানোর ব্যবস্থা কিছু করে নেব। কটা দিনের তো ব্যাপার। সে কি বাবাজি, তুমি আমাদের শ্যামাকান্ত দাদার ছেলে, হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে কোন দুঃখে? বলি আমরা তো মরে যাইনি এখনো, বাড়িতে চলে এসো কেমন? সেরকম হলে নয় তাই করব। আসি। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে হ্যাঁ, জানো। হ্যাঁ, হ্যাঁ। কতকাল পরে এই বাড়িটাতে তোমাদের বংশের কারুর পায়ের ধুলো পড়লো বলো তো বাবাজি? হ্যাঁ, সেই কতগুলো বছর যে দেখতে দেখতে কেটে গেল, বোঝাই গেল না। আয় দে দে। নিন দাদাবাবু, আরে এই খেয়ে নিন। এখন এই এতগুলো মিষ্টি কে খাবে? আরে দেখো দেখি, এত কোথায়? এতটা পথ এসেছো, এ বেলায় খিদে পাইনি বুঝি? আরে নাও নাও, খেয়ে নাও, অনেক কথা আছে। আপনারা? আরে আমাদের হবে খন, এ তুমি আগে খাও তো। দাদাবাবু, হুম? আপনি বাবার সাথে কথা বলুন, আমি ততক্ষণে আপনার ঘরটা লোক নিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসি। ঠিক আছে। বাবা, এই তুমি যখন এসেই পড়েছো, এবার সব কিছু একটা গতি করে দিই যাও, কেমন? হ্যাঁ, দেখি এবার বাড়িটার তো কিছু একটা বিলি ব্যবস্থা করে যেতেই হবে। আর একটা কথা, এই কটা দিন যেন আমার এই হাত পুড়িয়ে রাঁধতে বসো না, হ্যাঁ? না না, সে কি করে হয়? আপনারা আবার? এই দেখো দেখি, না না, কোনো কথা শুনবো না বাবা। এই কটা দিন আমার এখানেই তোমাকে খেতে হবে। সে তুমি যতই বড় উকিল হও না কেন, আমার কাছে তুমি হলে শ্যামাদার ছেলে। আচ্ছা কাকাবাবু, তাই হবে। আপনার যেমনটা ইচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, খাও। কি সুন্দর পরিবেশ, ছোট্ট গ্রাম, পাশ থেকে বয়ে চলেছে মধুমতি নদীটা। বহুকালের সেই পুরনো বাঁশবন, আমবনগুলো একই রকম রয়ে গেছে। একা একা এত বড় বাড়িটাতে থাকতে মন্দ লাগছে না। কি নির্জন বাড়িটা, হবে নাই বা কেন? গতকাল ধরে আমরা তো কেউ এখানে আসিনি। তবে এতগুলো বছর পর যখন এসেই পড়েছি, এবারে বাড়িটার একটা ব্যবস্থা ঠিক করেই যাব। দাদাবাবু, ও কেষ্ট, আয় আয়। দাদাবাবু, চা খাবেন চলুন। তুই বরঞ্চ চাটা এখানেই নিয়ে আয় কেষ্ট। এই সন্ধেবেলায় বেশ লাগছে এখানটাতে। মধুমতির কলকল শব্দ, এই ফুরফুরে বাতাস, মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে। ঠিক আছে দাদাবাবু, আপনার যেমন ইচ্ছে। যা যা, চাটা এখানেই নিয়ে আয়। চা খেতে খেতে বরঞ্চ গল্প করা যাবে এক্ষণ। যে আজ্ঞে দাদাবাবু।
দাদাবাবু, হুম? আপনার চা। ও দে। তোর চা কোথায়? আমার চা আমি খেয়ে এসেছি, আপনি খান। আচ্ছা। বাহ, দারুণ হয়েছে তো চাটা। কে বানিয়েছে? আগে আমিই বানিয়েছি। বাহ, খুব ভালো। তা তুই কি রান্না বান্নাও করিস নাকি? ওই একটু আধটু করি বই কি। ও তাই বুঝি। দাদাবাবু, বাবা জানতে চাইলেন আপনি রাতে কি খাবেন, ভাত না রুটি? আমার কোনো বাদ বিচার নেই, একটা হলেই হলো। তাহলে ভাতের আয়োজনই করছি। তাই কর। একটা কথা বলবো দাদাবাবু? কি কথা বল না। এত বড় বাড়িটায় একলা রাতের বেলায়, মানে আপনি যদি... কি যে বলিস কেষ্ট, ছোটবেলায় বাবার সঙ্গে এখানে আসতুম, আর ওসব ভয় টয় আমার নেই। আর সত্যি কথা বলতে কি, এখানকার এই নির্জন পরিবেশটা আমি বেশ উপভোগ করছি। সেই জন্যই তো এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। ও আচ্ছা, ঠিক আছে দাদাবাবু, আমার ওদিকে কিছু কাজ রয়েছে, আমি এখন তাহলে আসি। যাবি? আয় তাহলে। ঠিক আছে, রাতের সময় মতন চলে আসবেন। ঠিক আছে। আসি তাহলে। এত বড় এই বাড়িটা কেন যে ঠাকুরদা এখানে তৈরি করে গিয়েছিলেন কে জানে। পুলিশের এত বড় দারোগা ছিলেন, অথচ বৈষয়িক বুদ্ধি কিছুই ছিল না সেকালের লোকজনের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ এত পয়সা খরচা করে এত বড় বাড়ি তৈরি করে? কি কাজে আসছে এখন?